নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবারও নিয়ে এনেছি নতুন ধরনের গল্প, যার নাম হল কলকাতার প্যান্ডেল ভ্রমণ। তো চলো শুরু করা যাক। শরতের সকাল, আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। গলির মোড়ে শিউলি ফুলের গন্ধ ভাসছে। দেবু দরজার বাইরে পা রাখতেই মনে হল আজকের দিনটা বিশেষ, কারণ আজ সারা পাড়া, সারা শহর ঠাকুর দেখতে বেরোবে। কলকাতার দুর্গাপুজোর যে রং, সে শুধু আলোয় বা প্রতিমায় নয়, মানুষের হাসি, গানের সুর, ভিড়ের ভেতর হাত ধরে হাঁটায়। দেবুর মা ভোরবেলায় বলেই দিয়েছিলেন, খেয়ে তবে বেরোতে হবে। কিন্তু কে শোনে কার কথা? দেবু, রাজু, পিউ আর অনির্বাণ চারজনেই ঠিক করল সকাল থেকেই প্যান্ডেল হপিং শুরু করবে। হাতে ছোট ক্যামেরা, পকেটে সামান্য খুচরো টাকা, চোখে কৌতূহলের আলো। গলির মোড়ে ঢাক বাজতে শুরু করেছে। ঢাকের শব্দে বুক কেঁপে উঠছে। আলো ঝলমলে গেট দিয়ে ঢুকতেই মনে হল যেন অন্য এক জগতে পা রাখা হল। প্রথম প্যান্ডেলের থিম গ্রাম বাংলার রূপকথা। বাঁশ দিয়ে সাজানো কুঁড়ে ঘর, কাশফুলে ঘেরা মঞ্চ, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছেন দেবী দুর্গা, স্নিগ্ধ মুখে। চারজনেই কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল। মনে হল সত্যিই যেন গ্রামে ফিরে গেছে। পিউর চোখ জলজল করছে। সে বলল, এ তো একেবারে সিনেমার মতো। রাজু হেসে উঠল। ছবি তোলার পর বাইরে বেরিয়েই দেখা গেল ফুচকার দোকান। কে আর আটকায়? ঝাড় ফুচকার মশলা আর টক জলের স্বাদে মুহূর্তেই শহরের আনন্দগন্ধ পেয়ে গেল তারা। তারপর রওনা হলো কলেজ স্কোয়ারের দিকে। রাস্তায় ভিড় জমে গেছে। গাড়ির হর্ন, মানুষের হাঁকডাক, আলোয় ঝলমল শহর যেন নাচছে। কলেজ স্কোয়ারের প্রতিমা সবসময়ই বিখ্যাত। এই বছর থিম ছিল বিশ্ব সংস্কৃতির মিলন। বিশাল এক মন্দিরের আদলে সাজানো প্যান্ডেল, ভেতরে ভেতরে বিদেশি শিল্পকলার ছোঁয়া। কিন্তু দেবী ছিলেন চিরাচরিত রূপেই, সোনালি শাড়ি, গৌরবময় মুখ। ভিড়ের ভেতর ঠাসাঠাসি হলেও ঠাকুর দেখা না দেখে ফেরা যায় নাকি? অনির্বাণ বলল, চলো এবার সুরুচি সঙ্গে যাব। প্যান্ডেল ভ্রমণের তালিকায় সুরুচি সংঘ থাকবেই। সেখানে থিম ছিল প্রকৃতি সংরক্ষণ। কাগজ, বাঁশ, কাঠ দিয়ে তৈরি পরিবেশবান্ধব প্যান্ডেল, যেন বার্তা দিচ্ছে ঠাকুর দেখার আনন্দের সাথে পৃথিবী রক্ষার দায়িত্বও নিতে হবে। চারজনই থেমে গেল অনেকক্ষণ, আলো ছায়ার খেলা আর প্রতিমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে। খিদে পেতে শুরু করেছে, তাই প্যান্ডেল থেকে বেরিয়েই রাস্তার ধারে কচুরি আর আলুর তরকারি খেল সবাই। সাথে ছিল ঠান্ডা লাস্সি। মুখে সেই স্বাদ যেন আজও থেকে যাবে। রাজু হঠাৎই হেসে উঠল। দেবু, এভাবে চলতে থাকলে 1 মাস জিম করতে হবে। রাত বাড়ার সাথে সাথে শহর আরও উজ্জ্বল হল। একের পর এক প্যান্ডেল, প্রত্যেকটির আলাদা থিম। কোথাও জাপানি মন্দির, কোথাও রাজস্থানী হাভেলি, কোথাও আবার সমুদ্রের তলদেশ। আলোয় ভেসে চলেছে কলকাতা। মাঝে মাঝে ঠাসা ভিড়ের ভেতর হারিয়ে যাচ্ছে কেউ কেউ, আবার খুঁজে পাওয়া যাচ্ছে। ভিড়ের ঠেলাঠেলি, গরম, তবু কারো মুখে বিরক্তি নেই। সবাই মেতে উঠেছে এক অদ্ভুত আনন্দে। এ শহর যেন একসাথে গাইছে, এসো মা দুর্গা, এসো মা।